ভর্তি দুপুর বেলা ভূতে মানে ঢেলা। হ্যাঁ রে পচা, এই কচু শাক খায় নাকি? এগুলো গলা চুলকায় না? এগুলো ভালো। তাহলে দেখো দেখি। হ্যাঁ রাহুল, এই কচু শাক নিয়ে যাচ্ছে একদিন। ও তাই? কচু শাক রয়েছে। আবার কি দুর্ভিক্ষ লাগলে এগুলো সব খেয়ে ব্যস্ত হয়। এগুলো দেখে রাখ, শিখে রাখ, কখন কি দুর্ভিক্ষ লেগে যাবে কচু শাক তুলবি আর সিদ্ধ করো আর খাও, কোনো চিন্তা নাই। শরীর আরও ভালো করে গঠন হয়ে যাবে আর কনস্টিটিউশন একদম গায়েব কচু শাক খেতে পারলে। হ্যাঁ এটা তো, এটা ওই ইয়ের আমাদের ওই কি জানি ওর নামটা ভুলে গেলাম। সোনার বাড়িটা। কই आ गया हम लोग, आ गया। এই যে ছোট মা, কেমন আছো? হ্যাঁ ভালো আছো? আচ্ছা হ্যাঁ ভালো আছো, ঠিক আছে। এই যে যাও, বেশ গাছ লাগিয়েছিস নাকি রাহুল? কি গাছ হয়েছে? লঙ্কা? আর ওইদিকে ওই কিছু ওই আম গাছ, হ্যাঁ, আর ওই যে নারকেল গাছ, এরকম করে কতগুলো দিয়েছে। পেয়ারা গাছ এরকম করে দিয়েছে। আর এইদিকে লঙ্কা গাছ লাগিয়েছে। ছোট ছোট নিয়ে এসছি, বুঝলি? আরো ছোট ছিল গাছ। হ্যাঁ করে দেবো। এই ঘাসগুলো কেটে নিয়ে দেবো। এই বাঁধটা কিন্তু জল হয়েছে না, কাদা কাদা হয়ে গেছে। বাঁধ না হলে আর নাই তো, এখানে আর নাই তো। এটা ছিল আর এটা ছিল, রাহুলকে এখানে দিয়েছিলাম দোকানটা। ওটা এখনো আছে, পুরো জায়গাটাই আছে এখনো। চাও করতে হবে না আর মিষ্টি জলও খাবে না, একদম ভাতে। হ্যাঁ রান্না হয়ে গেছে, একদম ভাতে বসিয়ে দাও। টাইম হয়ে গেছে 1:10, তারপরে ভাত খেয়ে একটু রেস্ট নিই, ব্যাস। ওই ঠিক আছে, ওই তো। বাহ রাহুল, এসিও লাগিয়ে নিয়েছিস? বাহ ভালো করেছি। তবে এসি মনে দরকার পড়ে না যেমন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাহলে দরকার পড়ে না এখানে। এই লঙ্কা তুলছে, হ্যাঁ লঙ্কা তুলছে কে? আমার বাগানে লঙ্কা কে তোলে? দুটো নিয়ে নে। ও ভাতে। হ্যাঁ এই গ্রিলটা বাইরের দুটো দরজা, গ্রিলটা আমার এই দরজা, এই ফ্রেমগুলো, এইগুলো একটু ছিল বলে এইগুলো সালের আছে যে। হ্যাঁ হ্যাঁ সেই দরজার ফ্রেমগুলো ছিল। হ্যাঁ এইগুলো বুঝলে, আমার সংস্পর্শে যারা আছে তাদের বাড়িতে আমাদের মানে আমার তো নয়, মানে বৌদির চিহ্ন থাকবে, কিছু না কিছু থাকবেই। এই রাজু ভ্যানালা, এই গ্রামের বাড়ি, মিঠুর বাড়ি, জয়ন্তীর বাড়ি, সবার বাড়িতে কিছু না কিছু আছে। মিঠুর বাড়িতে খাট আছে, রাজুর কত খাট, সেই টালির চাল, টিনগুলো সব ফ্রিতে। এই বাহাদুরপুরের সজল মোটর সাইকেলটা দিয়ে দিলাম, মুকুলের ওখানে গাড়িটা দিলাম। কি আমার অভাব হয়ে গেছে নাকি? তাহলে দিলে কমে না, এটা আমি বুঝেছি, দিলে কমে না। আর এগুলো থাকলে কি আমি বড় লোক হতাম? হ্যাঁ
কিছু হতাম কি, যা আছি তাই থাকতাম। ওইটা ওই বড় মার ফটো না, হ্যাঁ ওই বড় মার। দারুণ লাগিয়েছে। হ্যাঁ, আমি যেটা দিয়েছিলাম। ও পজিশনটা এত সুন্দর না, ওখানটা একটা অবশ্য আর বড় আর হবে না, তারা ওই স্ট্রাকচারটা পাল্টাতে হবে আবার। হ্যাঁ, ওখানে একটা বড় পাড়া পুরো দেওয়ালটা নিয়ে লাগিয়ে দিলে না, কেউ ঢুকলে না চমকে যাবে। চোর ঢুকলে সে বলবে না চুরি করবো না, বড় মা রয়েছে এখানে পাহাড়াতে। মেজাবাবু বলছি ওই যে বড় মার ছবিটা ওখানে ওই দেখো বড় মা, বলছি বড় পাড়া যদি একটা বড় মার ছবি রাখা হয় না, চোর এসে ঢুকে তারপরে ওকে দেখি বলবো না না মাকে প্রণাম করে পালাবে। আর ছোটো মা তো এখানে আছেই লাঠি নিয়ে নাকি চলে এসেছে। ব্যাস, মাছের ঝোল, ভাত, উচ্ছে, পটল ভাজা, কাঁচা লঙ্কা গাছের থেকে ধুইছি না, ধুইতে হ্যাঁ। তো শান্তির নীল নাকি এগুলো? হ্যাঁ, কেমন লাগছে? তুমি তো খুব খুশি, একদম বড় মার সামনে। দেখো আমার হাতে তৈরি রাহুল। ওই যা ছোটোবেলায় যা ছিল, রাহুল ছোটোবেলায় যা ছিল, সে যে কি হতো ভগবান জানে। ও সংসার হয়েছে, মেয়ে হয়েছে, মেয়ে ভবিষ্যতে বড় কিছু করবে, তাই তো রে? হ্যাঁ, মেয়ে বড় কিছু করবি তো, ভালো করে পড়ছিস তো? ব্যাস, মা বাবার মুখ উজ্জ্বল করো, সঙ্গে আমারও মুখ উজ্জ্বল হবে। মনের মতন খাবার হয়েছে, ঠিক আছে পচাবাবু? হ্যাঁ, আবার আলু পোস্ত হয়ে গেছে, সুন্দর খাবার। প্রভু ঠিক আছে, শান্তির নীড়ে শান্তি মতন খাও, ধীরে ধীরে। একটা পুরি আমরা তিনজন বসে পড়েছি, মা ঠাকুরানী আর রিয়া আর রাহুল আর ওরা একসঙ্গে খাবে, ওই জন্য আমরা আগে খেয়ে নিলাম। আমরা ছোট ছিল, আমরা আগে খাই, তো ওরা সব বড়, ওরা পরে খাবে। আর পটল ভাজা, উচ্ছে ভাজা, ডাল, আলু পোস্ত আর মাছ ঝাল দেয়। মাছ ঝাল দেয় এটার দিকে পূর্ণিমার কথাতে। আবার এটা আবার কি মাটন, আবার মটন আর নাকি? মটন তো আর আমি খাবো না, তার মধ্যে আবার তেল দিয়েছি, তেল খেলে তো হলেও গাছ খাজানো খেয়ে যায়, আবার মটনও দিয়েছে। দেখতে পাচ্ছ মটনটা? একদম 1 2 3 4 5 6 7 7 পদে খাওয়া দাওয়া রাহুলের বাড়িতে আর কি, ঘুরি বলে। প্রভু ঠিক আছে? ব্যাস, এই নিয়ে নিলাম মাংস। হ্যাঁ, ওই পোস্ত বাড়িটা তুলে নেয়। আমি একটা পুলিশ মস্ত ও ওইটা বলে, হ্যাঁ তুলে নেয়, এত খায়। মাংসটা চাপ হয়ে গেল। মেজাবাবু বুঝে খেও, নাহলে ছবিটা নিয়ে খেয়ে নেবে। ওই আমি এটা খেয়ে নেবে তুমি, ওই বাটিটা খেও না, ঠিক আছে? মাংসটা ভালো না খারাপ আমি বুঝতে পারলাম না, কিন্তু মাছ ঝাল দেওয়াটা অসাধারণ। রিয়া দারুণ রান্না করেছো মাছ ঝাল দেওয়াটা। হ্যাঁ, না সত্যিই ভালো করেছো। পূর্ণিমা তো রান্না ভালো করেই, মাছ ঝাল দেওয়াটা, কিন্তু তবে তোমার পেঁয়াজ একটু বেশি মেরেছে। হ্যাঁ আমি বলি যে পেঁয়াজ এত দিও না, হ্যাঁ পেঁয়াজ হ্যাঁ, না পেঁয়াজ আছে মনে হচ্ছে। মানে পেঁয়াজ একটু কম। পেঁয়াজ ছাড়া যদি এই রান্নাটা করতে পারো তাহলে হবে। মানে পেঁয়াজ মানে গ্যাস, রান্না মানে পেঁয়াজ, হ্যাঁ পেঁয়াজ যতটা পারবে কমাও। কাঁচা পেঁয়াজ খাও, অসুবিধা নেই। চাটনি খাও কখন না বলছি, এইখান থেকে মাংস খান আর 2 পিস পুলিশ মাছ খেয়ে দেবে। ঠিক আছে, থাক রেখে দে, না জোর করবি না। খাওয়া দাওয়া কমপ্লিট।
ওই মিষ্টিটা খাও একটা, হ্যাঁ পরে খাবে, হ্যাঁ ঠিক আছে, ঠিক ঠিক আছে। আছে। তাই খাও, পরে খাও। সুন্দর খেলাম দিয়া, খুব ভালো হয়েছে। বেশ, তাহলে তোমরা খাওয়া দাওয়া করো, হ্যাঁ আমরা গিয়ে একটু রেস্ট করি। হ্যাঁ, এই যে ছোটো মা, খাওয়া দাওয়া করো। বসো। হ্যাঁ চলো। গড়িয়ে দিয়েছ, জলের বোতলটা করে। রেস্ট নিলাম, এই বিড়িয়া চা করে দিল, খোলো জল খেয়ে চা খাও। বাইরে কি মেঘলা নাকি রে? হ্যাঁ অদ্ভুত ব্যাপার, এখানে কিন্তু আমার ঘুম হলো আজকে হ্যাঁ, দুপুরবেলায়। ঘন্টাখানেক বেশ হলো। কিছুক্ষণ, হ্যাঁ ঘন্টাখানেক হলো মনে হয়। আধা ঘন্টা, ওই 1 ঘন্টা মানে অনেক। আমি রাত্রে ঘুমের ট্যাবলেট খেয়ে 2 ঘন্টার বেশি চলে না ঘুম, এমন অবস্থা। যাক খুব ভালো লাগে আসলে, গঙ্গার স্নানটা করেছি না, হ্যাঁ, শরীরটা খুব দারুণ। তুই ধুয়ে নে, মুখ লাগিয়ে দিই, ঠিক আছে। ভারী না। হ্যাঁ হ্যাঁ, তাহলে ছবিটা নি, খুব ভালো গল্প হলো মনে হয়। গোটা দুপুরটাই তো তোমরা গল্প করলে। আর আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি, তোমার ঘরে এসে আমি কিন্তু ঘুমোলাম। এটা এক অদ্ভুত ব্যাপার, মানে দুপুরবেলা এমনি ঘুম হয় না, শুই, হ্যাঁ যাই হোক, আধা ঘন্টা হোক 1 ঘন্টা হোক, আমার ঘুমটা হয়ে যায়। এমনিতে দুপুরবেলায় ঘুম হয় না, শুই, হয়তো তন্দ্রা হয়, ঘুম হয় না। কিন্তু আজকে আমি মনে হচ্ছে যে ঘুমিয়েছি। দুটো কারণ হতে পারে। এক হচ্ছে, হ্যাঁ জার্নিতে কোনো গঙ্গায় স্নানটা করেছি না, শরীরটা ঠান্ডা হয়ে আছে। গঙ্গায় স্নান একটা অন্যরকম ইয়ে। আর তারপরে এসে হয় দুটোর মধ্যে একটা, হয় শান্তির নীর, আর না হলে গঙ্গায় স্নান। যাই হোক, সবই মায়ের কৃপা। ছোটো মা আসি, পারমিশন দাও। রাহুল মনে গাড়িতে নাকি, গাড়ির ওখানে? ও দেখা করতে গেছে, ও তাহলে আসুক তাহলে নাকি। বেশ, বাবু, আর এই কি কচু শাক নিয়ে রেখেছে নাকি? হ্যাঁ, ও তাহলে আমাদের জন্য? ও বাবারে, অনেকগুলো কচু শাক তো, বাহ, ঠিকই আছে। চলো জুতো পরো, বেরোয় টুকটুক করে। ঠিক আছে, এই যে আর এই যে রাহুলের মা আর আমাদের ছোটো মা, ভালো থাকো, আনন্দে থাকো, সুন্দর করে, হ্যাঁ সুন্দর করে ঘর গুছিয়ে রেখেছো। আর একটু ভালো করে গোছাও, আর বাড়িতে শান্তি নিয়ে আসো। আর সেই শান্তি নিয়ে আসার মূল দায়িত্ব কিন্তু বাড়ি গিন্নি, কী গো, তাই তো ছবিটা নি? হ্যাঁ বেশ। মাইজাবাবু, কেমন লাগলো রাহুলের বাড়ি? ভালো লেগেছে? তোমার কেমন লাগলো? খুব ভালো, বাহ। তাহলে অসাধারণ নয়, অসাধারণ। মাছটা বেশ হচ্ছে। বলছি কেমন লাগলো, ভালো না অসাধারণ? অসাধারণ লেগেছে। অনুকূলবাবু, রাহুলবাবুর বাড়ি কেমন লাগলো? একদম ছিমছাম, শান্তি, বেশ। আর এই যে কচু শাক, রেডি করেছিস? হ্যাঁ দারুণ করেছিস, কাছের কাজ করেছি এখন। এইটা কাকিমা নিয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, ওইটা আমার এখানে রইলো, বাণীকে খানিকটা দিতে হবে। অনেক আছে। হ্যাঁ হ্যাঁ, অনেক রয়েছে, বেশ। চলো, আপু এইভাবে চলে আসবে। হ্যাঁ আর মাছটা বেছে পরিষ্কার করে দিয়েছি, পিস হ্যাঁ? করে মাছটা বেছে মাছটা পিস করে দিয়েছো, নষ্ট হয়ে গেছে? না, সুন্দর মাছ একদম। বাহ। ওই ছোট মাছগুলো সব ডিম রয়েছে পেটে, একদম এক পেটে। তাই? খুব ভালো মাছ। বেশ, চলো দেখি। আজকে ওই ছোটো মাছটাই করবো রাত্রেবেলায়, ছোটো মাছগুলো করবো, এটা টেস্টি হবে। হ্যাঁ আর এই কালবাউস করছিল, দেখি কালকে কি হয় কালবাউসটার। প্রভু, ওই দেখো, যদি বাড়ির থেকে তাড়িয়ে দেয়, ওখানে একটা ছোট ঘর করে থাকতে পারো, ওই জায়গাটাতে, যদি ইচ্ছা থাকে।
আর কে কাকে তাড়াবে হ্যাঁ। এখন আর কেউ কাউকে তাড়াবে না তোমাদের যদি মনে হয়, আমার বেটা কি বলে এটা এই আমার শোনো, তোমাদের যদি মনে হয় যে কোনো অসুবিধা হচ্ছে, এইখানে এসে একটা ছোট চালা করে ঘর করে আশ্রম খুলতে পারো, আমি তো বলছি ফ্রি সরে যাবো। জায়গা। আমি বলছি সরে যাব, আমার বেটা বলছে কার বাড়ি আমার না, বাড়ি। ওর তো জায়গা এখানে রয়েছে, আর পাশে এরকম একটা রাহুল থাকবে। হ্যাঁ আমি যদি বলি সরে যাব এখানে থাকবো। হ্যাঁ, কেমন আছেন? গেছিলেন চান করতে, হ্যাঁ, গঙ্গায় স্নান মাঝে মাঝে যাই তো, আর গেলে এখানে আছি। আমি রিয়া বলছিল এসব তাই এসছিল না, খেলাম, খেয়ে হ্যাঁ, রেস্ট সব করলাম, শুনছি। ঘুমলাম, শুধু আসেন অনেক শরীর ঠিক আছে তোর না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো বাজে কত, ওরে বাবা 5টা বাজে চললো, আরামসে সময়টা কেটে গেল। মোটরসাইকেল আজকে রেখে দিয়েছি, হ্যাঁ, কাস্টমার নিয়ে ঠিক যাবে। আছে। ঠিক আছে, চলি, চলো বেরিয়ে গেল। হ্যাঁ, কোথাও যাবেন না তো? না এই বাড়িতে যাবো, গিয়ে একটু হাত মুখ ধুয়ে আর কাপ চা খাবো, রচা, তারপরে আড্ডাখানায় যাবো। 8টার মধ্যে বাড়ি, আর 8টা 5, 10 তার মধ্যে ঢুকে পড়ি। তো ওই খানিকটা হাঁটবো, হেঁটে হেঁটেই যায়। কি? রণজিৎ, হ্যাঁ হ্যাঁ এই রণজিৎ কাকু এই এখানে সে মুরগি ফার্ম টাম গুলো ছিল এখানে, হ্যাঁ, এই ঘরটাই না? এই রাউন্ড দিয়ে মুরগি ফার্ম ছিল এখানে, হ্যাঁ, এইরকম। হ্যাঁ, এখন আর ও এখানে আর থাকে না নাকি? ধরো, ওই ভিতরে বাড়ি আছে। হ্যাঁ হ্যাঁ, ও আছে কেমন রঞ্জিত? হ্যাঁ, ভালোই আছে। হুম, ও ছেলেটা মনে হয় সেই অনলাইনে ওই টিকিট ফিকিট এইসব। ও হ্যাঁ, অনলাইনে কাজকর্মগুলো করে। কত কাছের লোক। এর আগের বার এসেছিলাম, ফোন করেছিল খবর পেয়েই, কত কথা বললো আজকে। আর এনার্জি কমে গেছে না, এই একবার যাবো। গিয়েছিলে দিনের বাড়িতে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সমাপ্তি। বেরিয়ে তো ঢুকে গেল হ্যাঁ, আচ্ছা, যা হয় তিনি আমাকে করে দিয়ে যায়নি। হ্যাঁ হ্যাঁ, একই কথা। আর ভালো লাগে না, দিন চলে যাওয়ার পর থেকে আর যেতে ইচ্ছা করে না। দিয়ে দাও কিছু ঢেলে। এটা ঢুকিয়ে দাও। মাছটা ভিতরে দিয়ে দিবে নাকি? ভিতরে না 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 যাবে, হ্যাঁ দিয়ে দেবে। আর গঙ্গা জলে তো অসুবিধা নেই, গঙ্গা জল দিয়েই তো শুদ্ধিকরণ হয়। এই যে গঙ্গা জলকে অশুদ্ধ কে করবে? রাহুল মিষ্টিটা আছে নিয়ে এসছো? মিষ্টিটা বাবা গোপালের মিষ্টি নিয়েছি। যা, উঠে পড়ো, উঠে পড়ো। 4:47, এই বেরিয়ে পড়লাম। সকাল থেকে আজকে দিনটা মোটামুটি খারাপ যায় না কি? হ্যাঁ দিনটা তো ভালোই গেছে। কেমন ভালো গেল? হ্যাঁ, তাহলে আজকে একটা বিশেষ দিন হলো নাকি? মেজাবু গঙ্গা চান মানেই বিশেষ দিন। গঙ্গা চান, রাহুলের বাড়ি, হ্যাঁ রাহুলের বাড়িও খুব ভালো লাগলো, খুব ভালো লেগেছে না? তাহলে দারুণ। তাহলে তাহলে মাঝে মাঝে চলে এসো নাকি? হ্যাঁ, একদম। প্রভু, তাহলে মাঝে মাঝে চলে এসো, অসুবিধা কিছু নেই। রাহুলের বাড়ি আসা যাবে, হুম, এই তো চিনে গেলাম। ওই তো চিনে গেলে, এখান থেকে বাস ধরলে এখানে নেমে গেলে। আমি তো ওই নানুর যাওয়ার পথে একবার নেমে গেলি। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই। এসে রিয়ার সঙ্গে রাহুল থাকলো আর না থাকলো, তোমার তো বন্ধুত্ব দেখলাম, রিয়ার সঙ্গে সারা দুপুরই গল্প করলে রিয়া দেখলাম। তো বললো মাঝে মাঝে এলে গল্প করে। আর ওরও, রিয়ারও ভালো লাগবে যে না এটা বয়স্ক সঙ্গী বন্ধু পেয়েছি, বয়স্কা। ও তো একা একা থাকে, ভালো লাগে না। আমি তো হ্যাঁ, হ্যাঁ। মেয়েকে নিয়ে সময় কাটবে তো, আমরা তো ছোটবেলায় ছেলে নিয়ে পড়া আঁকতে দেওয়া এই করেই তো সময় কেটে গেছে। এখন আবার ঠাকুর নিয়ে সময় কেটে যাবে। গঙ্গায় স্নান, নদীতে স্নান করলেই আমার শরীর অনেকটা ফ্রেশ হয়, আমি দেখেছি। একটা সময় ছিল মাঝে মাঝেই নদীতে চলে যেতাম মোটর বাইক নিয়ে, ও বেরোচ্ছি তো স্নান করে না, বা পুকুরে, হ্যাঁ ডুব দিয়ে স্নান। এবারে নদীতে করলে এখন আর একদম সেরকম পুকুর নাই। না, পুকুরে আর এখন নাই, কিন্তু নদীতে তুমি স্নান করতে পারো। বেশ, এসো সাবধানে। তাহলে তুমি সন্ধ্যা ফন্ধা দিয়ে আসছো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওই 7টা 7:30 হবে হয়তো। 7টা 7:30? 7টা তাহলে মুনমুনকে ভাতটা চাপাতে বলি নাকি? বেশ, তুমি এসো তো, মুনমুন যা পারবে করবে। কতক্ষণ লাগবে ভাত হতে?
বেশ 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 ঠিক আছে। যাই হোক, আজকে দিনটা তো ভালোই কাটালাম, সন্ধ্যেটাও বেশ ভালোই কাটবে। হ্যাঁ, মা ঠাকুর ভালো আছে, ওয়েদার ভালো আছে, আর মা ঠাকুরনে রান্না করবে এসে। হ্যাঁ, আমরা খাবো, এর থেকে আর ভালো কি হতে পারে? কি মেয়েবাবু, প্রভু ঠিক আছে কি? ভালো না? হ্যাঁ ঠিক আছে। অমরদের কাছে সব ঠিক আছে। কেমন লাগলো? দারুণ দারুণ, অসাধারণ নাকি? দারুণ। এই ভোলার নয়, আজকের দিনটা ভালোই হলো। তাও তো মায়ের অট্টহাসের ওখানে যাওয়া হলো না, শরীর ঠিক ছিল না, তারপরে টাইমটাও লেগে গেল আমাদের। পৌঁছাতেই তো 9টা বেজে গেলো। স্নান টান করে 11টা বেরিয়ে ওখানে ঢুকলে সেই 3টে বেজে যেত। হ্যাঁ, ওই জন্যে আর ওখানে ঢুকিনি। আর ওখানে গিয়ে আরেকটাও কারণ ছিল, ম্যানেজারবাবু ওখানে অতটা হাঁটতে পারতো না, ওখানে হাঁটাহাঁটি ব্যাপার। চলে এলাম ভৌমিক ভিলায়। দোকান মনে হয় এখনো খোলেনি, কারণ কাস্টমাররা সব এসে দাঁড়িয়ে আছে। ভাই আমি উপরে চললাম, চা খাবি না? রচা খাবি তো খেয়ে যাইছে। চলে এলাম মা গঙ্গায় ডুব দিয়ে এলাম। সামনে ছেলের জন্মদিন 25 তারিখ, 24 তারিখ যাব। একটু শুদ্ধ হয়ে চলে এলাম। আর এই যে গোপালের জন্য, তোমার গোপালের জন্য কিন্নাহাট থেকে কালাকাঁদ আর একটা কি সন্দেশ মনে হয়, 2 রকমের মিষ্টি নিয়ে এসেছি। না, রসগোল্লা নিয়ে এসেছি। রসগোল্লাটা আবাদের জন্য, আর গোপালের জন্য কালাকাঁদ আছে। সরি, কাকিমা আসছে, ম্যানেজার গিন্নি। ঠিক আছে, তুমি এখন সন্ধে ফন্দে দাও, ঘর দৌড়গুলো সব মোছামুছি করে রেডি করে রাখো। যাই হোক, ওখানে দেখো ওই মাছ নিয়ে এসছে, ফ্রিজে রেখেছে। আর ওই ছোটো মাছ যা আছে, কেউ যদি করে থাকে ভালো, ওটাকে ভালো করে ধুয়ে ঠুয়ে রেডি করে রাখো। ওইটা হবে, কাকিমা এসে রান্না করবে, আর ভাত হবে। আর একটা কিছু যদি বানাই, তুমি সহযোগিতায় থাকবে। 7টা, 7:30টার মধ্যে আসবে, 7টার মধ্যে চলে আসবো বলেছে। বেরোচ্ছি 6:13। বেশ, আমি আসি যা। হুম হুম হুম। আর নাহলে চাপিয়ে দিস, তুই চাপালে ভাতটা, তারপরে এসে কাকিমা এসে মাছ ফাছ যা করার করবে। জয় বড় মা। বেশ, আজকের মতন অধিবেশন শেষ। হ্যাঁ, আবার কালকে শুরু হবে। ঠিক আছে, কালকে থাকছি। হ্যাঁ, কাল থাকছি, পরশু দিন বিকেল পর্যন্ত আছি। 3টে-4টের সময় বেরিয়ে যাবে। হ্যাঁ, রথ কলকাতায় গিয়ে কি হলো? ছেলে আসবে না তো, ছেলে একদিনে ভাত করেনি, ম্যাগি করে খেয়েছে। তাহলে দরকার কি ছিল? তাহলে তো মুনমুনি ছিল। এই তোমরা খাবে বলে আমি বললাম। যা ছেলে আসলে খেতাম, আবার ছেলের জন্য কে বয়ে নিয়ে যাবে ওইগুলো। ইয়ে রান্না করেছো, নিয়ে তরকারি সবজি মাছ নিয়ে যাও। না না, ওই যে ডিম নিলাম, ওসব নেবো না, আসছি। কেন, আর ইচ্ছা নাই? না না, ইচ্ছা নাই, দিনে যাচ্ছে। ওই জন্য ইচ্ছা না। তাহলে আর কি করে? কালকে দুপুরে? এখানে খাওয়া হ্যাঁ কালকে হবে। কাল বাউল। হ্যাঁ, শিওর? জানে তো কাল বাউল পেতে, জানে তো। তাহলে পূর্ণিমা আসবে, রান্না করাবো আমি কালকে। তাহলে দুপুরে খেও, ম্যানেজারও চলে আসবে এখানে। ঠিক আছে, কটায় আসবে? হ্যাঁ, বাড়ির কাজ মাছ সেরে তুমি 11টা 12টা যখন আসবে এসো, তাই দুপুরে খেয়ে নেবে এখানে। বেশ, ঠিক আছে, হুম, বেশ, তোমরাও এসো। এই তো আমার 3টে অতিথি হয়ে গেল। রাখে হরি তো মারেকে। কি হলো, মা ঠাকুরানী তো চলে গেল। আমি এসে দেখলাম কড়াই নাড়ছে। হ্যাঁ,
রান্না করছিল তো মনে হয়। হ্যাঁ আমরা রাতে খাওয়া দাওয়া করে একবার না সেটা কিন্তু তো কথা ছিল। আর বাড়ি থেকে বেরোতো না, তুই বলেছিস বলে এলো। ওই দেখে দেখে ভোরবেলা কেন আমার তো মুনমুন ছিল, আমাদের রান্না করতো তো। যাই হোক, কালকে দুপুরবেলায় বলে দিলাম, দুপুরে মা ঠাকরানকে, দুপুরে তুমি সোজা ডিউটি করে এখানে চলে আসবে। আমি তো পূর্ণিমা আসবে, রান্না করে রাখবে, ডিউটি করে সোজা এখানে চলে আসবে কালকে। কালকে ওই নদীর মাছ, না না ওটা কালকে ক্যান্সেল হয়ে যাচ্ছে। কালকে ওই একটা ছোটো পাড়া নদীর গালবাউস পেয়েছি, ওটা রান্না করা হবে, আমাদের হয়ে যাবে সব কটা যা আছে, হবে না? হ্যাঁ তুমি আমি ছবি রানি পূর্ণিমা। না না ওই কালকে বিদুর ওই 51 ভোগের নিমন্ত্রণ আছে, 51 পদের, 51 পদের মহাপ্রভুর আংড়াতে নিয়ে বললো, বন্ধু 51 ভোগ ছাড়ি কী করে, প্রভুর আদেশ। আমরা বেশ তাহলে ঠিক আছে বললো, রবিবার কর। আমরা দেখি, আমি ঘুরে আছি, শরীর স্বাস্থ্য বুঝবো, তারপরে রবিবারে হবে। কয় হয়ে গেছে? এই যে নদীর মাছ সবগুলোই করেছে, না ছোটগুলো ছোটোগুলো করেছে, প্রতিমাগুলো ভেজে দিয়েছে, আর এটা করেছে, আর সবজি করে দিয়েছে, আবার সবজিও করেছে। বাবারে, কুমড়ো আলু। তা, কাকিমাকে আটকাতে পারলি না? কাকিমাকে বললাম, কাকিমা বললো আমি খাবো না, রান্না করতে পারবো না, এইখান থেকে খাবার দাবার খেয়ে চলে যাবে। আমি বললাম, না না আমি খাবো না, আমি রান্না করেই চলে যাবো। যা বাবা, চাও খেলো না, আমার চা করে দিয়ে না আমি কিছুই খাবো না, আমি রান্নাটা করে দিয়ে পালাম। খেলেন আমি খেলেন। ভাত চাপা যাচ্ছে, আমি বললো না না ভাত চাপিস না, ভাত চাপাস না, আমি খাবো না, তাই বললাম। বেশ ঠিক আছে, হাত মুখটা ধুই, তোমার হয়ে গেছে? হয়ে যাক, তাহলে দিয়ে খেয়ে নিই। 8:25। কালকে কাকিমাকে বলে দিয়েছি দুপুরবেলায় খাবে, হ্যাঁ কালকে কাকিমা খাবে। 8:40। বেশ তুই বস, চা করে দিচ্ছে। হ্যাঁ আমি খেয়ে নিই। পাজা কাকাকে একটু চা করে দাও। মাছের ঝোল, সবজি, আর নদীর কী মাছ বটে, একটু মাছ ভাজা। মাইজাবু, ও মাইজাবু, ঠিক আছে। আজকে খারাপ লাগছে, ছবিটা নিই রান্নাটি করে দিয়ে কেটে পড়লো। যা কালকে দুপুরবেলায় যেন আছে, আমি আগে জানলে ওকে বলতে হবে, আমি ভাবলাম সব একসঙ্গে আছি, রাত্রেবেলা খাওয়া দাওয়া করে যাবো, সেই হিসেবে বললাম। তো ওদের দেখে যে পূর্ণিমা নেই, ওই জন্য টুক করে সেটি বলে না যে খাবো না, সেটি কিন্তু বলে নেই। যাই হোক, পরে আমার কথাটা রেখেছে, কালকে দুপুরবেলা খাবো না। আর টায়ার্ডও আছে। হ্যাঁ না, সেই জন্য তাহলে আর আমি বলতে হবে না, কারণ মুরমুনা যেটা আমাদের তো খুবই দিত, অসুবিধা ছিল না। যাই হোক, এরই সঙ্গে সঙ্গে আজকে ব্লগটাকে শেষ করছি। শুভরাত্রি, সকলেই ভালো থাকবেন। গুড নাইট। গুড নাইট।